আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা থার্ড চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি ব্যাচ সিস্টেম। ব্যাচ সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। ওকে, তো প্রথম বিষয় হচ্ছে ব্যাচ সিস্টেম জিনিসটা কি ছিল ওইটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, ব্যাচ সিস্টেম হচ্ছে অনেকগুলো কাজ থাকবে, অনেকগুলো জব থাকবে। এই জবগুলোকে এমন একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে আসবে, যে সিস্টেমের মাধ্যমে কি হবে, 100টা কাজ লেটসে ওকে দিছেন, এইখান থেকে একটা কাজ নিবে, ওইটাকে সম্পূর্ণ করবে, তারপরে এই কাজটা হয়ে যাবে কতটা, 99টা, একটা কাজ কমে যাবে, তারপরে তারপর আরেকটা কাজ করবে। এইভাবে সিকোয়েন্সিয়ালি কি হবে, ওয়ান বাই ওয়ান কাজগুলো হতে থাকবে এবং লাস্টে সবগুলো কাজ শেষ করে ফেলবে। এই হচ্ছে ব্যাচ সিস্টেম, অর্থাৎ জবগুলো একত্রে থাকবে, এগুলোকে ওয়ান বাই ওয়ান আপনার জবকে শেষ করতে হবে, কাজটা শেষ করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই কাজটা কিভাবে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং, রাইট? তো চলেন এটা এক্সপ্লেন করি আমরা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি একটু জুম করে নিই। ওকে, সো ফুল দেখতে পাচ্ছেন। এখন এখন দেখেন, প্রথম বিষয় হচ্ছে ইনপুট ডেক। এই ডেকটা হচ্ছে কি, বিভিন্ন মনে করেন যে এই ডেকটা হবে হচ্ছে, লেটস সে আমি ওকে বলছি যে আমার 10টা পিডিএফ 10টা পিডিএফ প্রিন্ট করে দেওয়া। ঠিক আছে, তো যে কাজটা হবে, ইনপুট থেকে সবগুলো এক এক করে ডেকের মধ্যে আসবে, ডেকের মধ্যে ওয়ান বাই ওয়ান আসবে। ওকে, আচ্ছা, আসার পর যে কাজটা হবে, ফার্স্ট অফ অল চেক করে দেখবে যে রিড অ্যান্ড চেক ইনপুট অ্যালোকেটেড আইও। এই যে কাজটা করবে যে অ্যাকচুয়ালি যে আপনি যে পিডিএফটা দিচ্ছেন, এটা কি ওইখানে অ্যাকচুয়ালি আছে কিনা, মানে প্রপার লোকেশন আছে কিনা, বা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে এই ফাইলটা অ্যাকচুয়ালি করাপ্টেড হয়েছে কিনা, বা ফাইলটা অ্যাকচুয়ালি আছে কিনা, ফাইলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো ফার্স্টে চেক মেক করে দেখবে। আচ্ছা ঠিক আছে কিনা, দেখি এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে না এর উপর আপনি অপারেশন করতে পারবেন, যদি প্রবলেম হয় তাহলে কি আপনি অপারেশন করতে পারবেন না, পারবেন না। তো চেক করে দেখলো, আচ্ছা ঠিক আছে, অপারেশন মানে সব ঠিকঠাক আছে কিনা ও দেখবে। ওকে, দেখার পরে এক্সিকিউট জব ওয়ান অ্যাজ সিঙ্গেল ইন্টায়ার অপারেশন। একটা অপারেশনে শুধুমাত্র যে কোনো একটা জবকে সেই করবে, একটা জবকে এক্সিকিউট করবে। তার মানে এখান থেকে যে জবটা গেছিল ওটা কি একটাই শুধুমাত্র এক্সিকিউট হবে। হওয়ার পরে এখানে ডিলোকেটেড আইও কেন, কারণ হচ্ছে লেটস সে এটাকে আগে ইনপুটে আগে এটা ছিল, এখন এর সারা দেবেন কি এটাই থাকবে না, এটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য যে কাজটা করবে ডিলোকেটেড। দেখেন এইখানে অ্যালোকেটেড করছিল, মানে এটাকে লোকেট করছিল, এটা কোথায় আছে আমি দেখলাম। এখান থেকে যে কাজটা করলাম, আচ্ছা এখানে আরেকটা কাজ কি, হ্যাঁ ওটাই মেন কাজ ছিল। আচ্ছা, এখানে ডিলোকেটেড যে কাজটা করবে, এইখান থেকে যে ইনপুটটা আগে ছিল এখন এটা নিজের মধ্যে রাখবে না, এটাকে রিসেট করে পরে যেটা ছিল ওইটা নিল। এবং জবের স্ট্যাটাস মেসেজ MSGS, এটা মেনলি মেসেজের সংক্ষিপ্ত রূপে লিখছে। তো যে কাজটা হবে, একটা মেসেজ পাঠিয়ে দিবে অ্যাকচুয়ালি আমি এটাকে প্রিন্ট করতে পারছি কি পারছে না। ওকে ওকে, তারপর প্রিন্ট জব আউট। এখন যে কাজটা হবে, এটা আউটপুটে চলে আসবে। তারপরে কি হবে, আমাদের আউটপুটটা জবটা পারফেক্টলি আমাদের মনে করেন যে যে কাজটা হওয়ার কথা ছিল, যদি পিডিএফ প্রিন্ট করার কথা থাকতে পারে, মানে প্রিন্ট যদি করতে বলা হয় তাহলে পিডিএফটা প্রিন্ট করে দিবে। আপনি যে কাজটা করতে বলবেন ও ওই যে কাজটা করবে। তারপর এই কাজটা আবার হবে, ঠিক আছে, এই কাজটা কি আবার হবে, আবার জব 3 আসবে, 4 আসবে, এভাবে মেনলি কাজটা হবে। সো আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল এবং ছোট একটা এক্সাম্পল। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এগুলো ঠিক আছে কিনা জানতে হবে। কারণ আপনি একটা জিনিস চেক করেন বা আপনি একটা জিনিস মনে করেন যে আপনি কোনো একটা ফাইল পড়বেন, অবশ্যই আপনাকে জানতে হবে ফাইলটা অ্যাকচুয়ালি আছে কিনা এখানে। আচ্ছা দেখলাম, দেখার পর এই কাজটা কিন্তু আমি একটা একটা করে করবো, কারণ একসাথে যদি করা যেত তাহলে কিন্তু আমার এটার প্রয়োজন হতো না, এই ব্যাচ সিস্টেমের প্রয়োজন হতো না, একবার আমি সবগুলো রান করে দিতাম। আমাদের সিপি একটা ওয়ান বাই ওয়ান কাজ করে, এবার সে একসাথে একটা করে রান করবে, রান করা শেষ হলো। তারপরে এখানে থেকে আপনার জানার প্রয়োজন আছে যে অ্যাকচুয়ালি এটা ঠিকঠাক হয়েছে কিনা, তাই না? যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর কোনো একটাও আপনার জব রান হবে না, যদি আপনার কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, তারপরে কি করবে, আউটপুট সেকশন আসার প্রয়োজন আছে না, আউটপুট তো দেখানোর প্রয়োজন আছে। তো এই হচ্ছে মেনলি প্রসেসটা ছিল, খুবই সিম্পল, সহজ। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনার মতামত জানিয়ে দেন অ্যাকচুয়ালি আপনি বুঝতেছেন কিনা, ভিডিওগুলো বুঝতেছেন কিনা। সো এরা আমাদের সাহায্য করবে আরো ক্লিন এবং এফেক্টিভ লার্নিং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, স্টে উইথ আস, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বাই বাই, সি ইউ সুন।